বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শ্রাবণ মাসের শিব পূজা। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া শিব পূজা করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওর শেষের দিকে বলা থাকবে শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন বস্তু নিবেদন করতে হয় মহাদেবকে, তার জন্য মহাদেব হন অতি প্রসন্ন। শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র ও শুভ। এই বিশেষ দিনে ভক্তরা নির্জলা উপবাস বা ফলাহার করে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা নিবেদন করেন। বিবাহিতরা পরিবারের সুখ শান্তির জন্য এবং অবিবাহিতরা মনের ইচ্ছা মতো জীবন সঙ্গী পেতে এই ব্রত পালন করেন। পুরাণে বলা হয়, সমুদ্র মন্থনের সময় সৃষ্ট হলাহল বীজ পান করে যখন মহাদেব নীলকণ্ঠ হয়ে যান, তখন তার শরীরে জ্বালা প্রশমিত করতে দেবতারা তাকে জল ও পবিত্র উপাদান দিয়ে অভিষেক করেছিলেন। সেই থেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও অন্যান্য সামগ্রী অর্পণ করার প্রথা চালু হয়েছে। শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, ঘি, মধু, দই দিয়ে অভিষেক করতে হয়। মহাদেবের অত্যন্ত প্রিয় হয় বেলপাতা, ধুতুরা ফুল এবং আকন্দ ফুল। পূজার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলো বন্ধুরা, শ্রাবণ মাসে 16 সোমবার শিবের ব্রত যদি করতে চান, আমার চ্যানেলে আমি আগে থেকেই পোস্ট করে দিয়েছি। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যারা করতে চান দেখে নিতে পারেন। এবছর 2026 শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 20 জুলাই 2026, 3রা শ্রাবণ বাংলায়। প্রথমে আমি শিবলিঙ্গকে নামিয়ে নিয়েছি, সুন্দর করে ধূপ আর প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। এরপর পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে শিব ঠাকুরকে অভিষেক করব, তার জন্য একটি ওম চিহ্ন এঁকে নিলাম। একটি পাত্রের মধ্যে একটি বেলপাতা দিয়ে রেখেছি। প্রথমে আমি ভস্মাভিষেক করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভস্ম দ্বারা শিব ঠাকুরকে অভিষেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তো শিব ঠাকুরের অভিষেক পদ্ধতি আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কিভাবে করতে হয় সবটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। প্রথমে সুন্দর করে ভস্মাভিষেক করার পরে দুধ দিয়ে অভিষেক করতে হয়। তো দুধ দিয়ে অভিষেক করার সময় বলতে হয় ওম হ্রিং ঈশানায় নমঃ। প্রথমে শ্রী গণেশ, কার্তিক, মাঝে অশোক সুন্দরী, গোল করে ঘোরানো পার্বতী, এদিকে নন্দী মহারাজ, তারপরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ত্রিশূলকেও স্নান অভিষেক করাতে হবে, বাসুকীনাথকেও একবার প্রথমে বলে দিলাম। এইভাবে সুন্দর করে অভিষেক করতে হয়। এরপর দই দ্বারা ওই একই পদ্ধতিতে অভিষেক করছি। ওম হ্রিং অঘোরায় নমঃ, এই বলে দই দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। এরপরে বন্ধুরা ঘি দিয়ে অভিষেক করছি। ওম হ্রিং বামদেবায় নমঃ। ঘি দিয়ে অভিষেক করার সময় ওই একইভাবে বলতে হবে ওম হ্রিং বামদেবায় নমঃ। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই শিবলিঙ্গে অভিষেক করতে হয় বন্ধুরা। পঞ্চামৃত যদি একসঙ্গে বানিয়ে নেন সেটাও হবে। এরপর মধু দিয়ে করছি। মধু এবং চিনি দিয়ে অভিষেক করার সময় বলতে হয় ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। সুন্দর করে মধু দিয়ে অভিষেক করে দিলাম। পঞ্চামৃততে কি কি থাকে? দুধ, দই, ঘি, মধু এবং চিনি। যদি মিছরির দানা হয় তাহলেও চলবে, মিছরি দিয়েও অভিষেক করা যায়। সুন্দর করে চিনি দিয়ে অভিষেক করে দিচ্ছি।
ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। এই বলে সুন্দর করে চিনি দ্বারা অভিষেক করে দিলাম বাবা মহাদেবকে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এরপরে সুন্দর করে আমি জলটি প্রস্তুত করে নিচ্ছি। জলের মধ্যে একটু গোলাপ জল দিলাম, একটু অগরও দিলাম, আর একটু কর্পূরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। জয় শিব শম্ভু। একটু কর্পূরের গুঁড়ো দিলাম আর একটু চন্দন দিলাম, মানে বাবার যে চন্দনটি পছন্দ অষ্টগন্ধা চন্দন সেটি দিয়ে দিলাম। এরপরে একটু কালো তিল দিলাম, এটি দিয়ে বাবাকে অভিষেক করতে হয়। প্রত্যহ সোমবার এই কাজটি করবেন, খুব ভালো হয়। আর একটু ফুল দিয়ে দিলাম। এরপর মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধ্যং কুরু। এই বলে সুন্দর করে বাবাকে জলটি আমি শুদ্ধিকরণ করে নিলাম। সেই একই পদ্ধতিতে জল দিয়ে বাবাকে স্নানাভিষেক করাতে হয়। ইদং সুগন্ধি জল স্নানিয়ম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বলে সুন্দর করে বাবাকে জলাভিষেক করে দিলাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমি পাত্রটিকে ঘি মাখিয়ে নিয়েছি আর একটি বেল পাতা আমি বাবার পাত্রে দিয়ে রাখলাম। এরপর বাবার যে স্নানের জলটি আছে বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় একটু করে দিয়ে কোনো গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। কোনো দিন কোনো রকমভাবে জলটিকে অশ্রদ্ধা করবেন না। সুন্দর করে আমি ঘি এবং মধু সুন্দর করে মাখিয়ে নিলাম। এই ঘি এবং মধু আমি প্রত্যহ বাবাকে মাখিয়ে থাকি। এটা আমি একটা জায়গার মধ্যে তৈরি করে রেখে দিই, সেটি আমি বাবাকে প্রত্যেক দিন মাখাই। জয় শিব ও সোমবার। বাবার কাছে পিতলের বেলপাতাটি আমার দেওয়া থাকে। বাবাকে পৈতেটি পরিয়ে দিলাম। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার যখন পূজা করবেন তখন একটি নতুন পৈতে বাবাকে পরিয়ে দেবেন। আর আমি সুন্দর করে বাবাকে অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক বিধি করে দিলাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হাত দিয়েও করা যায়, তবে আমার শিবলিঙ্গ তো বিশাল একটা বড় নয়, একটু ছোটোর মধ্যে, তো আমি সুন্দর করে একটি তুলি দিয়ে বাবাকে সুন্দর করে তিলক বিধি করে দিলাম। জয় শিব শম্ভু। বেল পাতাটির মধ্যেও দিয়ে রাখলাম। জয় শিব শম্ভু। এরপরে একটি পুষ্পমালা নিয়ে বাবাকে পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং ওম নমঃ শিবায়। বাবাকে আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম। প্রথম পূজা শ্রী গণেশকেই করে নিতে হয়। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। প্রথমে শ্রী গণেশের পূজাবিধি আমি করে দিলাম। জয় শিব শম্ভু, জয় শ্রী গণেশ। এরপরে আবার হাতে হলুদ ফুল নিয়ে ওম কাং কার্তিকেয় নমঃ। কার্তিক ঠাকুরের পূজাবিধি করে দিলাম। যেইভাবে অভিষেক করেছি বন্ধুরা, সে একইভাবে পূজাও করে নিতে হবে। এরপরে হাতে একটি ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরীয় নমঃ। অশোক সুন্দরী হলেন বাবা মহাদেবের মানস কন্যা। এরপর হাতে লাল ফুল সহযোগে ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরজেয় নমঃ। দেবী পার্বতীর পূজাবিধি করে দিলাম। এরপরে নন্দী মহারাজের পূজাবিধি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নমঃ। সুন্দর করে বেলপাতা, দূর্বা এবং ফুল সহযোগে নন্দী মহারাজের পূজাবিধি করে দিলাম। এইভাবেই করতে হয় বন্ধুরা। এরপরে সুন্দর করে আমি অষ্টগন্ধা চন্দন বেলপাতাতে আমি 3টি বেলপাতা নিয়েছি, সুন্দর করে সবে তো অষ্টগন্ধা চন্দন দিয়ে দিলাম। বেলপাতা নিবেদন করার সময় বলতে হয় ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রায় নমঃ। ফুল নিবেদন সময় বলতে হয় ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পায় শিবায় নমঃ। এই বলে সুন্দর করে বাবাকে বাবার প্রিয় অপরাজিতা ফুল, ধুতুরা ফুল, কলকে ফুল, আকন্দ ফুল, যেটা আপনি জোগাড় করতে পারবেন সেটাই নিবেদন করতে পারবেন।
আর সুন্দর করে বাবার কাছে একটি কোলকে নিবেদন করলাম, আর একটা কাঁচা টাকা দক্ষিণাস্বরূপ বাবাকে নিবেদন করলাম। যদিও বাবা ভোলে বাবা অল্পেতেই সন্তুষ্ট হয়। আর প্রথম সোমবার অবশ্যই একটি সুন্দর করে রুদ্রাক্ষের মালা বাবাকে নিবেদন করবেন, নতুন হলে খুব ভালো হয়। এরপরে আমি বাবার ত্রিশূলের পূজাবিধিও করে দিলাম, জয় শিব ও শম্ভু। এরপরে নাগরাজ বাসুকীর পূজাবিধি করে দিলাম। এরপরে বাবাকে কিছুটা দূর্বা দল দিলাম, ইদং দূর্বা দলং ওম নমঃ শিবায়, দূর্বা দল দিয়ে দিলাম বাবাকে, জয় শিব ও শম্ভু। এরপরে হাতে ফুল নিয়ে প্রথমে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি দেবী পার্বতী ওই নমঃ, এই বলে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর ফুল দূর্বা বেলপাতা নিয়ে বাবা মহাদেবের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়, এই একই মন্ত্র সহযোগে বাবাকে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর বাবাকে গোলাপ ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, জয় শিব ও শম্ভু। এরপরে বাবাকে যে প্রথম সোমবার জব নিবেদন করতে হয়, শস্যের মধ্যে জব বাবাকে নিবেদন করতে হয়। জবটিকে একটু গঙ্গা জলে ভিজিয়ে নিতে হয়। আমি সবটি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পূজা করতে একটু অসুবিধে না হয়। আর আমি কমন রুলের মধ্যে গঙ্গা জল নিয়েছি, বাবাকে স্নানাভিষেক করাতে হবে, তো তার জন্য অগরু দিলাম গঙ্গা জলে, আর একটু গোলাপ জল আগে থেকে দিয়ে দিলাম, আর একটু সিদ্ধি পাতা দিচ্ছি। সিদ্ধি পাতা ছাড়া বাবার স্নানাভিষেক সম্পন্ন হয় না। আর একটু কর্পূর দিয়ে দিলাম, কর্পূর, সিদ্ধি পাতা এগুলি বাবাকে অবশ্যই নিবেদন করতে হয়। আর প্রথম সোমবার শস্য হিসাবে অবশ্যই জব নিবেদন করবেন। আর প্রত্যহ বাবাকে আতপ চাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, জয় শিব ও শম্ভু। আতপ চাল নিবেদন করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন থাকেন। আর জবটি নিবেদন করার সময় বলতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুন্দর করে বাবা মহাদেবের উদ্দেশ্যে জব নিবেদন করে দিতে পারেন। প্রথম সোমবার এই শস্যই নিবেদন করতে হয়। এরপরে আমি কমন রুলের মধ্যে সুন্দর করে একটু অষ্টগন্ধা চন্দন গুলে দিলাম। এরপরে বাবাকে স্নানাভিষেক করাচ্ছি। স্নানাভিষেকের মন্ত্র হলো ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষয়মৃতম ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র বলে বাবাকে স্নানাভিষেক করাতে হয় বন্ধুরা। এরপরে বাবার কাছে কিছুটা ভোগ নিবেদন করে দিচ্ছি। এখনকার দিনে মৌসুমি ফল আম দিতেই হয়, শসা, কলা যেগুলি ঠান্ডা ফল বাবাকে নিবেদন করতে হয়। ফুল এবং বেলপাতা সহযোগে নিবেদন করলাম। আর বাবাকে সাদা মিষ্টি আজকের দিনে নিবেদন করতে হয়। ফুল এবং বেলপাতা সহযোগে একটু বাবাকে সাদা মিষ্টান্ন নিবেদন করলাম, আর একটু পান করার জন্য জল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। যেমন পারবেন, যতটুকু পারবেন ততটুকুই নিবেদন করবেন। বাবার কাছে হাত জোড় করে প্রণাম করে নিলাম। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাতমনাম তম গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ। এরপর দেবী পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই বলে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর বন্ধুরা আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি। আমি শিব স্তুতির মাধ্যমে আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন। আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদম্বরা
কোটি কোটি প্রণাম শম্ভু, কোটি নমন দিগম্বরা। निर्विकार ओमकार अविनाशी तुम हो, देवादि देव जगत सर्जक प्रलय कर्ता। सत्यम शिवम सुंदरा, निरंकार स्वरूप कलेश्वर महायोगीश्वरा। दयानिधि दानीश्वर जय जटाधार अभयंकरा। शूलपाणि त्रिशूलधारी अगोरी बागम्बरी। जय महेश्वर त्रिलोचनाय विश्वनाथ विशंबरा। नाग नागेश्वर हरे हरे ओ हरे पाप शाप अभिशापतम। महादेव महान भोले सदा शिव शिव शंकरा। जगतपति अनुरक्ति भक्ति सदैव तेरे चरण हो। क्षमा हो अपराध सब जय जयति जगदीश्वरा। जन्म जीवन जगत का संताप ताप मिटे सभी। ओम नमः शिवाय नाम जपता रहे पंचास्वरा। आशुतोष शशांक शेखर चंद्रमौली चिदम्बरा। कोटि कोटि प्रणाम शंभु, कोटि नमन दिगंबरा। कोटि नमन दिगंबरा, कोटि नमन दिगंबरा। সব শেষে হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নিলাম, ক্ষমা প্রার্থনা করে নিলাম। এরপর শ্রী শিবের ব্রতকথা বা পাঁচালী বইটি পাঠ করে নিতে হবে। তার মধ্যে শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর। হরিহর নামে খ্যাত গোলক নগরে, যমেশ্বর নাম মম সমনেরপুরে। ইন্দ্রপুরে রাজ রাজ নামে আমি গণি, চিন্তামণি বলি মোরে ডাকে নিন্দ্রাণী। গণেশ রাখিল নাম গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকেন দেবতী। কপর্দি নামেতে ডাকে জনক রাজন, ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ। এইভাবে পুরো আমি আগে থেকেই জগন্নাথ দেবের রথযাত্রার পূজাবিধি দিয়ে রেখেছি, বিপত্তারিণী মায়ের পূজাবিধি কিভাবে করতে হয় দিয়ে রেখেছি, সমস্তটা দেয়া আছে। যারা দেখেননি যেই বন্ধুরা তারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাবা মহাদেবের কৃপায় সকলের মঙ্গল হোক। জয় বাবা ভোলেনাথ। ভোলেনাথ অল্পেই সন্তুষ্ট হন।